কোনো সিনেমার দৃশ্য নয়, আন্তর্জাতিক রাজনীতি ও ভারতের অভ্যন্তরীণ অঙ্গনে এক অভাবনীয় নাটকীয় ঘটনা ঘটে গেছে। ভারতীয় জনপ্রিয় নেতা, কোটি কোটি ভক্তের হৃদয়ের নায়ক থলাপতি বিজয় এখন আর শুধুই চলচ্চিত্র জগতের নাম নন, তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতির ময়দানে প্রবেশ করেছেন। আর সবচেয়ে বড় খবর, তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেই রাজনৈতিক যুদ্ধ ঘোষণা করেছেন। তামিলনাড়ু বরাবরই কেন্দ্রীয় বিজেপি সরকারের কঠিন চ্যালেঞ্জের জায়গা। সেখানেই জন্ম নিয়েছে এক নতুন শক্তি, তামিলাগা ভেট্রিক্করগম নামের দল, যার নেতৃত্বে আছেন বিজয় নিজেই। সিনেমার পর্দায় যেভাবে তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন, আজ সেই একই ভাষণ দিয়েছেন বাস্তব মঞ্চে। তার দাবি, ভারতের রাজনীতি আজ পরিবারতন্ত্র, দুর্নীতি আর কেন্দ্রীয় কৃতত্ববাদে নিমজ্জিত। তাই এবার জনগণের জন্য, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য তিনি রাস্তায় নেমেছেন। বিশ্লেষকরা বলেছেন, দক্ষিণে বিজেপি যেভাবে জমি হারাচ্ছে, বিজয়ের এন্ট্রি সেটিকে আরও কঠিন করে তুলবে। কারণ তিনি শুধু একজন রাজনৈতিকবিদ নন, বরং এক বিশাল তারকা, যার প্রতিটি সিনেমা মুক্তি পেলে লাখো মানুষ উন্মাদনায় ভেসে যায়। সেই আবেগ যদি ভোটে পরিণত হয়, তাহলে কেন্দ্রের শাসক দল সত্যিই বড় সংকটে পড়তে পারে। এই সমাবেশে বিজয়ের কণ্ঠ ছিল স্পষ্ট ও তীব্র। তিনি বলেছেন, ভারতকে এক নায়কতন্ত্র নয়, জনগণের হাতে ফেরত দিতে হবে। মোদীর নিউ ইন্ডিয়া আসলে সাধারণ মানুষের কণ্ঠ বোধ করছে। তিনি দুর্নীতিমুক্ত কমিশন, শিক্ষা উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান এবং তামিল সংস্কৃতির সুরক্ষার কথা প্রতিশ্রুতি দিয়েছেন। মোদীর শিবির অবশ্য বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না। বিজেপির নেতারা ইতিমধ্যেই পাল্টা বক্তব্য দিয়েছেন। সিনেমার জনপ্রিয়তা আর রাজনৈতিক বাস্তবতা এক জিনিস নয়, কিন্তু তামিলনাড়ুর রাজনীতি অতীতে একাধিক অধিনেতাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে, এমজিআর থেকে শুরু করে জয়ললিতা পর্যন্ত। তাই বিজয়কে হালকাভাবে দেখার সুযোগ নেই। রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই তারকা নেতা কি শুধু তামিলনাড়ুতেই সীমাবদ্ধ থাকবেন, নাকি জাতীয় রাজনীতিতেও সরাসরি মোদীর চ্যালেঞ্জার হয়ে উঠবেন? আগামী লোকসভা নির্বাচন ঘিরে এই ঘোষণা ভারতের রাজনীতিতে নতুন এক সমীকরণ তৈরি করতে পারে। যুদ্ধ ঘোষণা হয়ে গেছে। এক পাশে ভারতের বর্তমান ক্ষমতাশালী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্য পাশে কোটি ভক্তের প্রিয় থালাপতি বিজয়। ময়দান গরম, আর চোখ এখন ভারতের দক্ষিণ থেকে দিল্লির দিকে।